বালুচিস্তানে যারা স্বাধীনতার জন্য লড়ছে তাদেরকে সাপোর্ট দিয়ে দেওয়া উচিত। সময় এসেছে পাকিস্তানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য। বেলুচিস্তানকে সমর্থন দিয়ে পাকিস্তানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কথা বলেছিলেন ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিজেপির এই নেতার এমন মন্তব্যের কয়েকদিন পরেই পাকিস্তানের সেনাবাহিনীর সাথে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিকি তালেবানের গোলাগুলি হয়। এতে 14 জন মারা যান, এর মধ্যে 2 জন সেনা সদস্য রয়েছেন। পাকিস্তানের অভ্যন্তরে এমন সংঘর্ষের পর নতুন করে প্রশ্ন উঠেছে, তবে কি এই ঘটনার সাথে ভারতের ইন্ধন রয়েছে? জানা গেছে, পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের বিরুদ্ধে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন বলছে, প্রথম অভিযানটি চালানো হয় লাক্কি মারওয়াত জেলায়। সেখানে সেনা সদস্যরা 5 জন সন্ত্রাসীকে হত্যা করে, যাদের ভারতীয় মদতপুষ্ট বলে উল্লেখ করেছে ISPR। এরপর বান্নু জেলায় আরেকটি অভিযানে আরো 2 জন সন্ত্রাসীকে হত্যা করা হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এরপর তৃতীয় সংঘর্ষ হয় মীর আলী এলাকায়। সেখানে সেনাবাহিনী একটি গাড়ি বহরকে লক্ষ্য করে সন্ত্রাসীরা হামলা চালায়। সেনা সদস্যরা পাল্টা জবাব দিয়ে 2 সন্ত্রাসীকে হত্যা করে। তবে এই ঘটনায় মারা যান পাকিস্তানের সেনাবাহিনীর 2 সদস্য। তারা হলেন সিপাহী ফরহাদ আলী তুরি এবং ল্যান্স নায়েক সাবির আফ্রিদি। ISPR জানিয়েছে, এসব অঞ্চলে আরো সন্ত্রাসী লুকিয়ে থাকতে পারে, এজন্য এলাকায় স্যানিটাইজেশন অপারেশন চলছে। এছাড়া বেলুচিস্তানের আওরান জেলায় প্রথম সংঘর্ষে ভারতীয় মদতপুষ্ট ইউনুস নামে এক সন্ত্রাসী নিহত হয় এবং আরো 2 জন আহত হয়। তুরবাত শহরে দ্বিতীয় অভিযানে 2 জন নিহত হয়। তবে পাকিস্তান বাহিনীর এসব দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি TTP। সেনা সদস্যরা ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে। নিহতরা আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে হামলা ও দেশটির নাগরিকদের হত্যায় জড়িত ছিল বলে দাবি করা হয়েছে। ISPR বলেছে, বেলুচিস্তানে শান্তি নস্যাৎ করতে ভারতের পক্ষ থেকে যেসব ষড়যন্ত্র চলছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও জনগণ তা ব্যর্থ করে দিবে। সবুজ আলম, ইত্তেফাক।